অনেক সম্পত্তির মাঝে থেকেও অসুখী থাকার থেকে অল্প সম্পত্তির মধ্যে সুখে থাকাটা অনেক ভালো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে প্রথমে একটা লাভ রিয়েক্ট দিয়ে দিবেন, আর আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো যা বলছিলাম, আসলে আমাদের চারপাশে এমন অনেক ব্যক্তি রয়েছে যাদের অনেক সম্পত্তি রয়েছে, অনেক বড় বড় বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে। আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখলে মনে করি তারা মনে হয় অনেক সুখী, আর নিজেদেরকে খুবই অসুখী মনে করি। আসলে টাকা পয়সা, বাড়ি গাড়ি থাকলেই যে সবাই সুখে জীবনযাপন করছে বা বাহিরের থেকে যাদেরকে সুখী মনে হচ্ছে তারা আসলে প্রকৃতপক্ষে যে অসুখী না সুখী সেটা আসলে বোঝা খুবই কষ্টের। বেশিরভাগই দেখা যায় যাদের অনেক টাকা পয়সা রয়েছে, অনেক সম্পত্তি রয়েছে, তবে দিন শেষে তাদের মধ্যে কোনো সুখই নেই। আসলে সুখ জিনিসটা সম্পূর্ণ হচ্ছে মানসিক একটা ব্যাপার। আপনার মনের মধ্যে যদি কোনো প্রকার শান্তি না থাকে, আপনি তাহলে অনেক সম্পত্তির মালিক হয়েও কোনো লাভ হবে না। আর যদি অল্প সম্পত্তি নিয়ে দিন এনে দিন খেয়েও সচ্ছলভাবে চলে আপনি যদি সুখে থাকেন, তাহলে আসলে ওই জীবনটাই আপনার জন্যে ভালো। আসলে অনেকে মনে করে যে সে ডাল ভাত খেয়ে আছে, দিন এনে দিন খায়, সে আবার কিসের সুখী? তার থেকে অসুখী কেউ হয় নাকি? আসলে সবচেয়ে বেশি সুখে হয় তারাই যারা অল্প আয়ের মধ্যে খুব সুন্দরে নিজেদের চাহিদাগুলোকে মিটিয়ে মানসিকভাবে শান্তিতে রয়েছে, তারাই আসলে সবচেয়ে সুখী। আমরা বাহ্যিক দৃষ্টিতে যাদেরকে সুখী বলে বিবেচনা করি, আসলে সুখ জিনিসটা এত সোজা না। সুখ যে শুধু টাকা পয়সাওয়ালার ঘরে আসবে আর যারা দিন আনে দিন খায় তাদের ঘরে আসবে না, এটা আসলে কারো সাথে সুখের চুক্তি হয়নি। সুখ এমন একটা জিনিস যে এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার দেওয়া একটা জিনিস। আর সুখ আসলে আপনি যখন যে পর্যায়ে থাকেন না কেন সবসময় শুকরিয়া করবেন, আর সবসময় চিন্তা করবেন যে আমার থেকেও দুনিয়াতে অনেকে আরও অনেক খারাপ পর্যায়ে রয়েছে, আমি তো সেই তুলনায় অনেক সুখী, মহান আল্লাহ পাক আমাকে অনেক সুখে রেখেছেন। যদি প্রতিনিয়ত এটা চিন্তা করেন তাহলে দেখবেন আপনার থেকে সুখী আর এই পৃথিবীতে কেউ হবে না। কিন্তু আপনি যদি সবসময় অন্যের সাথে তুলনা দিয়ে থাকেন, আপনি যদি শুকরিয়া না করেন, যদি মনে করেন যে আপনি আরও উপরে উঠবেন, আরও উপরে উঠবেন, আপনার ওইটা হলো না কেন, এটা হলো না কেন, অমুকের এটা আছে, আমার কেন নেই? এরকম যদি সারাক্ষণ হাহাকার করতে থাকেন না, তাহলে কখনোই সুখ আপনার কাছে ধরা দিবে না। এটাই কিন্তু চিরন্তন বাস্তব। একবার চিন্তা করে দেখেন তাহলেই দেখবেন। আসলে আমাদের জীবনটা শুকরিয়ার মধ্যেই সুখ নিহিত রয়েছে। আর অল্প চাহিদা করার চেষ্টা করবেন। এতে করে সুখ খুব সুন্দরে আপনার কাছে ধরা দিবে। তো এই তো কথা বলতে, বলতে খুব মজার সবজি খিচুড়ি রান্না করে নিয়েছি। আপনারা দেখতেই পেরেছেন যে আমি কিভাবে রান্না করেছি। এই খিচুড়িটা যতই সাধারণ হোক খেতে কিন্তু খুবই অসাধারণ লেগেছে, খুবই টেস্ট হয়েছে। তো আশা করছি আজকে আমার কথাগুলো আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটাও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বেশি, বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো আলহামদুলিল্লাহ খাবার কমপ্লিট করে ফেললাম। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।